এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা নতুন একটি খবরে চোখ রাখবো, যেটি 2022 স্টেট রং কোশ্চেন কেসের সঙ্গে যুক্ত এবং তারা রিক্রুটমেন্টে বসার জন্য এবং যে সিঙ্গেল বেঞ্চে পর্ষদের দেওয়ার রিপোর্ট জমা পড়েছে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলো। সেই মামলার লিভ নেওয়া হয়েছে এবং শুনানির জন্য খুব তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাবে এবং বিস্তারিত কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবে। এবং শুধু তাই নয়, এই মামলার সবচেয়ে বড় টপিক হলো এক্সপার্ট কমিটি যারা ছিল তাদেরকে এই মামলায় পার্টি করা হয়েছে, তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট দিতে হবে বা তাদেরকে সশরীরে হাজির হতে হবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই রিট কপিতে। তো চলুন আমরা টোটাল পিকচারটি দেখে নিই। দ্যাট দ্য present writ petition has been filed by the petitioner who appeared in the teacher eligibility 2022 TET 2022 conducted by the respondent West Bengal Board of Primary Education, challenge the patently erroneous, biased and unsatisfactory report submitted by the subject wise expert. সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ব্যাপক হারে ভুল বা পক্ষপাতিত্ব বা অসন্তুষ্টমূলক রিপোর্ট সাবমিট করেছে। দ্যাট দ্য সেইড কমিটি ওয়ার কনস্টিটিউটেড বাই দ্য অনারেবল কোর্ট টু ইভালুয়েট disputed questions in the TET 2022 examination following allegation of wrong disputed question answer option. disputed question answer option নিয়ে যে দ্বন্দ্ব ছিল 2022, সেটা নিয়ে অনারেবল কোর্ট একটি এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিল। দ্যাট ডিসপাইট ইনিশিয়াল ডাইরেকশন বাই সিঙ্গেল বেঞ্চ ইন এপ্রিল 2024 ফর অ্যান এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট, subsequently modified by a division bench to include a subject-wise expert from two separate institutions, along with an expert from the respondent. The report filed after a prolonged delay of 15 months is deeply flawed. মানে রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চ একটি কনস্টিটিউশন করে দিয়েছিল এক্সপার্ট কমিটি বিভিন্ন দুটো ইনস্টিটিউশন এবং রেসপন্ডেন্ট বোর্ডকে নিয়ে, এবং তারা অনেক দেরি করার পরে 15 মাস পরে রিপোর্ট জমা করলো, যেটি সম্পূর্ণ ভাউতা টাইপের একটা। দ্যাট দ্য রিপোর্ট ফেইলস টু অ্যাড্রেস দ্য পিটিশনার স্পেসিফিক সাবমিশন রিগার্ডিং দ্য পসিবিলিটি অফ মাল্টিপল প্লাউজিবল অ্যান্সার টু সার্টেন কোশ্চেন। রিপোর্ট ফেলস অ্যাড্রেস, রিপোর্ট সম্পূর্ণ অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে যে পিটিশনার স্পেসিফিক সাবমিশন গুরুত্বপূর্ণ সাবমিশন করেছে রিগার্ডিং পসিবিলিটি অফ মাল্টিপল প্লাউজিবল অ্যান্সার, যেখানে একটা প্রশ্নের একাধিক উত্তর, কমপ্লিটলি ইগনোরেন্স অ্যাকনলেজমেন্ট অ্যান্ড সেখানে প্রিন্টিং ইরোনিয়াস ছিল উইথাউট গ্রান্টিং অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ, যেখানে প্রিন্টিং ভুল রয়েছে সেটাও তারা রিলিফ দেননি, অ্যান্ড এক্সিবিট গ্লারিং ইনকনসিস্টেন্ট ইনক্লুডিং হ্যান্ডরাইটিং অ্যানোটেশনস অ্যামিটস টাইপ কন্টেন্ট, যে টাইপ কন্টেন্ট ছিল তার মধ্যে তারা হাতে লেখা, হাতে লিখে দিয়েছে কিছু একটা মনে হচ্ছে, কারণ সেটাকে বলা হচ্ছে ওভার রাইটিং তারা করেছে। That the inclusion of a member affiliated with the office of the principal respondent further compromised the impartiality, the fairness of the committee. That the report was filed before the learned single judge without affording the petitioner any opportunity to scrutinize to respond to its contents, thereby undermining the fundamental principle of the fairness and natural justice. এখানে fairness বা natural justice এখানে ভায়োলেট হয়েছে, কারণ যে রিপোর্ট সিঙ্গেল জাজ কাছে জমা পড়েছে সেই রিপোর্টটি পিটিশনারদের স্ক্রুটিনি করতে দেওয়া হয়নি বা পিটিশনারদের বিচারাধীন করার বা দেখার কোনো সুযোগ দেয়নি, না দিয়েই তারা অর্ডার কপি জারি করে দিয়েছে। That the petitioner seek the quashing of the impugned report and appropriate direction to ensure a just and fair evaluation, therefore safeguarding their legitimate right as qualified candidate. পিটিশনার তারা দাবি করছে যে এই যে ইমপিউন রিপোর্ট সেটিকে বাতিল করে দেওয়া হোক এবং তাদেরকে সঠিকভাবে ইভালুয়েট করে এবং তাদেরকে সেফগার্ড দেওয়া হোক। The board has now issued a new recruitment notification of a primary teacher on 19/11/2025, setting a deadline for application. The petitioner are being prevented from the participating in this recruitment process solely because they have failed to qualify for this faulty report filed by the so-called expert since this writ petition filed. তো এই হচ্ছে বিষয়, তারা 19/11/2025 নোটিফিকেশন তারা বঞ্চিত হচ্ছে। তাহলে যে রিপোর্টকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মামলার ক্ষেত্রে যেখানে এক্সপার্ট কমিটিকে পার্টি করা হয়েছে, চলুন আমরা সেই বিষয়টিও দেখে নিই। দেখুন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কে পার্টি করা হচ্ছে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে পার্টি করা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে পার্টি করা হচ্ছে, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন পার্টি করা হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য ডেপুটি সেক্রেটারি। এরপরে শেষের দিকে আমরা যদি চলে আসি, দ্য এক্সপার্ট কমিটি অ্যাপয়েন্টেড পার্সুয়েন্ট টু দ্য অর্ডার অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ডেটেড 23/8/2024, রিড উইথ 11/7/2024, 23/8/2024, 11/7/2024 যে ডিভিশন বেঞ্চের অর্ডারে যে
এক্সপার্ট কমিটি গঠন হয়েছিল, সেই এক্সপার্ট কমিটিকে পার্টি করা হলো। সত্যিই কি সেই এক্সপার্ট কমিটি রিপোর্টটি সঠিকভাবে তৈরি করেছে, বা তারা সেই অরিজিনাল রিপোর্টটি তারা তৈরি করেছে, না কারোর গাফিলতিতে বা কারোর মদতে তারা সেটি করেছে, তার জন্য এক্সপার্ট কমিটিকে এখানে পার্টি করা হয়েছে। সার্ভিস টু দ্য রেসপন্ডেন্ট নাম্বার 5, দ্য সেক্রেটারি ডাব্লিউ। এই হচ্ছে মূলত এই মামলার আপডেট। বিস্তারিত আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই তথ্য দেওয়া হবে যে কবে মামলা লিস্টেড হচ্ছে, কবে কি শুনানি হচ্ছে, আরো কিছু বিস্তারিত দেওয়া হবে। আপাতত এই পর্যন্তই রইলো। এখানে তারা যাতে করে নতুন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে তার জন্য পিটিশনাররা তড়িঘড়ি করে এই পথে হাঁটলো, কিন্তু এই প্রসেসিংটা কতটা লং, মানে লং থাকবে বা কতদিনে শেষ হবে সেটা নিয়ে কিন্তু একটু সংশয় থাকতে পারে। কারণ নতুন বেঞ্চ মামলা মেনশন করে শুনানি করানো খুব দুষ্কর, কিন্তু লিভ পেয়েছে আর্জেন্ট ম্যাটারে কিন্তু মামলাটি উঠতে চলেছে। ধন্যবাদ।